আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের অন্যতম একটি কওমি মাদ্রাসায় দাঁড়িয়ে আছি। সর্বস্বীকৃত বাস্তবতা হচ্ছে নগর পড়লে দেবালয় রক্ষা পায় না। একটা সমাজে যখন নৈতিক অবক্ষয় নেমে আসে, সেই অবক্ষয় সমাজের প্রত্যেকটা শ্রেণীকে স্পর্শ করে। তার ক্ষেত্রে জিরো টলারেন্স, কোনো মায়া দয়া নেই। যারা এগুলো করবে সাথে সাথে কোনো কথাবার্তা আইন শৃঙ্খলা বাহিনীতে তুলে দেওয়া। কওমি মাদ্রাসাকে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, সামাজিক উদ্বেগ এবং পরিকল্পিত অপপ্রচারের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম, মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও গবেষকরা আজ ২১শে জুলাই সকাল ৮টায় জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী, মোহাম্মদপুর, ঢাকায় সচেতন আলেম সমাজের ব্যানারে সংকটের কবলে মাদ্রাসা শিক্ষা উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কওমি মাদ্রাসায় সংঘটিত যে কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। একই সঙ্গে বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে পুরো মাদ্রাসা শিক্ষা ও আলেম সমাজকে হ্যায় করার অপচেষ্টারও প্রতিবাদ জানানো হয়েছে। সভায় বক্তারা বলেন, কোনো অপরাধীকে আড়াল করার সুযোগ নেই। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সিসি ক্যামেরায় দেখা গেল যে উস্তাদ এবং সবাই তারা ঘুমাইছে রাতে 12টার সময়, ঘুম থেকে উঠছে 4টার সময়। এর মাঝখানে ওনাকে যে অভিযোগ দেওয়া হলো যে রাত্রি 3টা বা 3:30টার সময় সবাই যার যার জায়গায় ঘুমে, তখন যে ছেলেটা ওনাকে অভিযোগ করেছে তার বাবাকে নিয়ে আসা হবে, তাকেও নিয়ে আসা হবে। তখন বললো যে হুজুর আমাকে একদিন থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য আমি এটা প্রতিশোধ দিয়েছি। ইতিমধ্যে সকল টেলিভিশন চ্যানেলে প্রচার হয়ে গেছে, ওনাকে গ্রেফতার করে জেলে দেওয়া হয়ে গেছে। এরপরে ওনাকে মিনিমাম 4 মাস লাগছে জেল থেকে বের করতে। একই সঙ্গে মাদ্রাসার ভেতরে নৈতিক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নিবন্ধন, প্রশাসনিক জবাবদিহি এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কওমি মাদ্রাসার অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী সৎ ও আদর্শিক জীবনযাপন করলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা পুরো অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাই আত্মসমালোচনার মাধ্যমে দুর্বলতাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সংস্কার উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু মহল বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কওমি মাদ্রাসা ও আলেম সমাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অনেক ক্ষেত্রে যাচাই বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্দোষ আলেম ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টাও করা হচ্ছে। তাই প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। যে অধিকাংশ ঘটনাই মূলত অপপ্রচার এবং মিডিয়া যে কোনো দুরভিসন্ধি বাস্তবায়নের লক্ষ্যে সেই অপপ্রচারগুলোকে তারা ব্যাপকভাবে প্রচার করছে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু একেবারেই কিছু ঘটনা ঘটছে না এমন না। তো যে ঘটনাগুলো ঘটছে সে সমস্ত ব্যক্তিদেরকে ইসলাম বা ইসলামিক পরিচয় না রেখে বরং সেটাকে অপরাধী পরিচয় দিয়ে তার শাস্তি রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন আছে সেই আইনকে সামনে রেখে এটার উদ্যোগ গ্রহণ করা হোক। রাষ্ট্রপক্ষ সেভাবে সঠিক এবং তদন্ত করে সঠিক অনুসন্ধান করে সেটার ব্যাপারে পদক্ষেপ নিন। আমরাও সেই জিনিসটা জোরালোভাবে আবেদন করছি। মতবিনিময় সভা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে যে কোনো ঘটনার তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের উদ্যোগ, নৈতিক শিক্ষা জোরদার, কেন্দ্রীয় আলেমদের কাছে সংস্কার প্রস্তাব উপস্থাপন, অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, গবেষণা ও পরিসংখ্যান সংরক্ষণ এবং অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব তৈরির উদ্যোগ। যেই সমাজে সমকামিতাকে প্রমোট করা হয়, যেই সমাজে লিভ টুগেদারকে প্রমোট করা হয়, যেই সমাজে নৈতিকতার অবক্ষয়ের সয়লাভ চলে, সেই সমাজে নৈতিকতার অবক্ষয় এটা প্রত্যেকটা সেক্টরে যে তার গন্ধ, তার দুর্গন্ধ ছড়াবে, এটা অস্বাভাবিক নয়, এটা অকল্পনীয় নয়। এবং এই জায়গায় যদি সত্যিকার অর্থে কোনো ব্যক্তির নৈতিক পদস্খলন ঘটে এবং কেউ যদি অপরাধী প্রমাণিত হয়, অবশ্যই আমরা তাকে আমরা সমাজের প্রচলিত আইনে তাকে তার আওতায় এনে অবশ্যই তার বিচার করব। এবং আমাদের এই সকল শিক্ষা প্রতিষ্ঠান, এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আমাদের দেশের যারা গ্রহণযোগ্য ওলামা একরাম আছে তাদের তত্ত্বাবধানে, সচেতন ওলামা একরামের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ
অলরেডি কাজ শুরু হয়েছে। বক্তারা বলেন, অপরাধকে কখনোই ধর্ম বা ইসলামের পরিচয় হিসেবে উপস্থাপন করা উচিত নয়। অপরাধকে শুধু অপরাধ হিসেবেই দেখতে হবে। একই সঙ্গে রাষ্ট্র, গণমাধ্যম এবং সমাজের সকল দায়িত্বশীল মহলের প্রতি সত্যনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। তো আমাদের সামাজিক অবক্ষয়ের এই স্রোত, এই ঢেউ দুঃখজনকভাবে কওমি মাদ্রাসাতেও কিছু কিছু জায়গাতে আমরা লক্ষ্য করছি যে আছড়ে পড়ছে, আঘাত করছে। তো আমরা সর্বতোভাবে 1,500 বছর ধরে ইসলাম শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, সমাজের চোখে এমনকি যারা ইসলাম বিরোধী, তাদের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নৈতিক চরিত্রের সর্বোচ্চ আদর্শ ছিলেন, আইডল ছিলেন, সমাজে কিন্তু গত 1,500 বছর ধরে যারা মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত তারাও মানুষের কাছে নীতি নৈতিকতার ক্ষেত্রে আইডল। তো সাদা কাপড়ে কালি লাগে বেশি। তো মাদারিসে কওমিয়া, মাদ্রাসা থেকে সংশ্লিষ্ট কেউ যখন কোথাও কোনো ভুল করে ফেলে, কোথাও কোনো পদস্খলন তার হয়ে যায়, সমাজের চোখে তা খুব প্রকটভাবে ধরা পড়ে এবং মানুষকে খুব প্রচণ্ডভাবে সেটা আহত করে। আমরা চাই না আমাদের মাদারিসে কওমিয়া থেকেও এমন কিছু হোক। কওমি মাদ্রাসাতেও কোথাও কোথাও যে টুকটাক নৈতিক অবক্ষয়ের সংবাদ আসছে দুঃখজনকভাবে, যেটা আসার কথা না, যেটা হওয়ার কথা না, আমরা কওমি মাদ্রাসার যারা শিক্ষক আছি, আমরা এবং আমাদের মুরব্বীরা, কর্তৃপক্ষ, নীতি নির্ধারকরা সহ এই ব্যাপারে কিন্তু সারা দেশের সবাই জিরো টলারেন্স। ভবিষ্যতেও এসব ব্যাপারে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই সাথে আমরা আগামীতে সংশ্লিষ্ট বিষয়গুলিতে কিভাবে রাষ্ট্রকে ইনভলভ করা যায়, আইনিভাবে আইনি সমস্যার সমাধান করা যায়, এ ব্যাপারে আমরা সর্বোচ্চ আগ্রহী এবং এ ব্যাপারে আমাদের কাজ চলছে। নৈতিকতার দিক থেকে আপনারা যে এক্সপেকটেশন আলেমদের কাছে রাখেন, আমাদের অঙ্গনের প্রত্যেকটা মানুষ যেন এই নৈতিকতার স্ট্যান্ডার্ডকে আজীবন ধারণ করে চলতে পারে, আল্লাহ পাককেও যেন আমরা সকলেই খুশি করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন। সভার সমাপনীতে সচেতন আলেম সমাজের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের আলোচনা নয়, বরং দীর্ঘমেয়াদে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপরাধ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ চলবে। অপরাধীদের প্রতি জিরো টলারেন্স এবং মাদ্রাসা শিক্ষার ইতিবাচক সংস্কার, এই 2 লক্ষ্য নিয়েই ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।